ক্ষোভ আর স্লোগানে মুখর আদালত চত্বর। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই ও পুলিশের করা আদালত চত্বরে ভাঙচুর ও হামলা মামলায় ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করায় বিক্ষোভ মিছিল করেন অন্য আইনজীবীরা। সোমবার সকাল থেকে আদালত চত্বরের র্যাব, বিজিবি ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার জোরদার করা হয়। 11:30টার দিকে 2 মামলায় আত্মসমর্পণ করতে আসেন 63 আইনজীবী। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার সবার জামিন মঞ্জুর করেন। এতে ক্ষোভ জানান বাদীপক্ষ। আজকের কি কারণে মাননীয় আদালত জামিন আমল বিবেচনা করতেন, কোন উদ্দেশ্য কারণে এটা আমরা জানি না। এই আসামিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। অনতি বিলম্বে এই হত্যা মামলায় দুদক শাস্তি দিয়ে বাকি যেগুলি মামলা হয়েছে 6টি মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে দুদক শাস্তি দিয়ে আইন বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রাষ্ট্রপক্ষ জানায়, অভিযোগপত্র জমা দেওয়া পর্যন্ত 2টি মামলায় 1000 টাকা বন্ডে 63 জনকে জামিন দেন আদালত। 116 জনের মধ্যে 63 জন আজকে সারেন্ডার করেছে। স্যারের 2 পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামিদেরকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আপনার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত। রাষ্ট্রদ্রোহের মামলায় গত 24 নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনা হলে তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই জানে আলম আদালত চত্বরে ভাঙচুর ও হামলার ঘটনায় বিস্ফোরক আইনে 116 জনকে আসামি করে 500 জনের বিরুদ্ধে মামলা করেন। পরে হামলা ও ভাঙচুরে আরেকটি মামলা করে পুলিশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।